ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন অ্যান্ড ব্লগ। বন্ধুরা নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আর আমি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে 29শে ডিসেম্বর। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে নারায়ণ পুজো। তো এটা এমনি মানে হঠাৎ মনে হলো যে একটা নারায়ণ পুজো করাবো বাড়িতে। তো চলো আজকে নারায়ণ পুজো তোমাদের সঙ্গে সেই পুরো এখানে আমার মা আর বর বসেছে নারকেলের ছোবা নিয়ে, কারণ ওই ধুনুচিতে দেবে সেটা ঠিক করছে। আর এদিকে টুকটাক মোটামুটি যোগার যন্ত্র হয়েছে, খুব একটা ভালো মতন কিছুই হয়নি, আস্তে আস্তে শুরু করা হচ্ছে। আর এদিকে বাসন টাসন ধুয়ে রাখা হয়েছে। এখন ভোগের জন্য আলু ফুলকপির তরকারি হবে, ফুলকপিটা কাটছি। আমাদের আজকে ভোগে হবে খিচুড়ি, আলু ফুলকপির তরকারি, পায়েস, লুচি সিন্নি তো হবেই, কারণ নারায়ণ পুজো যেহেতু। ভোগের জন্য আলু ফুলকপির তরকারিটা কেটে নিচ্ছি, কারণ আলু ফুলকপির তরকারি হবে। অন্যান্যবার আমরা পাঁচ মিশালি তরকারিটা করি, কিন্তু এবার মনে হলো শীতকাল যেহেতু আলু ফুলকপির তরকারি। এই শাড়িটা যদি তুই ড্রাই ওয়াশ করে নিয়ে শাড়িটা কত সুন্দর লাগবে জানিস? এই শাড়িটা হচ্ছে অনেক অনেক বছর পুরনো, তখন আমি অনেক ছোট। এটা আমার বাবা আমার মাকে বিবাহ বার্ষিকীতে দিয়েছিল। এই শাড়িটা মা বেশি পরতে পারেনি, তো সেই জন্য আর আমার ছোট থেকে এই শাড়িটা খুব পছন্দ ছিল। তো মা একবারই পরেছিল, বিবাহ বার্ষিকীর দিনই পরেছিল, আর পরেনি কোনোদিন। তো তাই আমি ভাবলাম ধরাই আছে, কোনো মানে আমিষ টামিষ কিছু খাইনি, তাই ভাবলাম আজকে এটা আমি পরি। অনেকদিন পুরনো বলে একটু নাতা নাতা মতো হয়ে গেছে, ড্রাই ওয়াশের দিলে এটা ভালো হয়ে যায়। আলু ফুলকপি তো কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নিচ্ছি ভালো করে, এবার রান্নায় বসাবো। আলু ফুলকপিটা সেদ্ধ করতে বসাবো, আর ওইদিকে পায়েসটা বসিয়ে দেবো। আলু ফুলকপিটা একটু হালকা করে ভাপিয়ে নেব, যাতে গন্ধটা না থাকে, একটা বিশ্রী কপির গন্ধ হয়। আর এদিকে পায়েসের জন্য দুধটা নিয়ে নিচ্ছি, পায়েসটাও আরেকদিকে বসিয়ে দেবো। এদিকে ফুলকপিটা করতে বসালাম, ভাপিয়ে নেবো, ওদিকে পায়েসটা বসিয়ে দিলাম। পায়েসটা হয়ে গেলে তারপরে খিচুড়িটা বসাবো, লুচিটা ভাজবো, ব্যাস হয়ে গেল। ও আর চাটনি করতে হবে। একটু সাদা বেগুন এনেছি। এই বেগুন আমরা কোনদিন খাই, তুমি খেয়েছো রানি? না, এই পুরো সাদা এক ধরনের সাদা বেগুন উঠছে এখন। হ্যাঁ, এই ধরনের বেগুনটা আমরা খেয়েছি, একটু সবুজ সবুজ হালকা সাদা বেগুন সবুজ খেয়েছি। হ্যাঁ, কিন্তু টোটাল এই সাদা বেগুনটা আমি দেখিও নি, এই দেখছি এখন এই কয়েক বছর ধরে। তো আগে খুব ইচ্ছা হলো দোকানে এই বেগুন নিয়ে এসেছি, শুনছি নাকি এই বেগুনে ভাজা খেতে খুব ভালো। হ্যাঁ তাই না, রনি বললো না? সবজিওয়ালাটাই বলছিল। আমরা বিয়ের আগে খেয়েছি। এখন টমেটোটা ধুয়ে নেবো, টমেটো চাটনি হবে। ঠাকুর মশাই আসবে 1:30টার সময়। চাটনির জন্য কেটে নিচ্ছি। তোমাদের বাড়িতে কিন্তু চাটনিটা ভালো হয়েছিল না? হেভি হয়েছিল। পরের দিনের চাটনিটা সেরকম হলো না, 5 দিনের মতো হয়নি, বাট অ্যাকচুয়ালি সেকেন্ড দিন হয়ে গেছিল না, সেকেন্ড দিন না, সেকেন্ড দিন ইনগ্রেডিয়েন্টসও কম ছিল। এখানে চাটনির জন্য টমেটোটা কেটে নিচ্ছি, খুব একটা বেশি করব না, অল্প করেই করব। আগে তাড়াতাড়ি করে পায়েসটা করে দিচ্ছি, কারণ নারায়ণের মেন তো পায়েস আর লুচি, মানে সাদা সাদা ইয়েটা, মানে সাদা ভোগ যেটা, সেটা মানে মেন লাগে। তাই আগে তাড়াতাড়ি করে পায়েসটা বসিয়ে দিলাম, লুচিটা ভেজে দিয়ে দেবো, আর সিন্নি তো হবেই। আর ঠাকুর মশাই বললো আমরা তো এমনিতে মোটামুটি সব পুজোতেই মানে খিচুড়ি তরকারিটা রাখি। তো জিজ্ঞেস করেছিলাম ঠাকুরমশাই, ঠাকুরমশাই বললো আত্মাই যা চাইবে তাই করবে, মানে ভোগ দেওয়াই যায়। এটা মোটামুটি ভাপানো হয়ে গেছে, খুব বেশি ভাপাবো না, তাহলে একদম কোনো রান্না করবো তখন আবার যে জালটা পড়বে গলে যাবে। ভাপানো আলুকপিটা একটা পাত্রে তুলে নিই, প্রথমে আলু ফুলকপির তরকারিটাই রান্না করব। ভাপানো আলুকপিটা তেলটা গরম হয়ে যাওয়ার পর ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভাপানো আলুকপি একটু দেখবে তেলে ভেজে করলে আরও টেস্ট লাগে। আর ওইদিকে পায়েসের দুধটাও ফুটে উঠেছে, চালটা দিয়ে দিচ্ছি, পায়েসটাও হতে থাকুক ওইদিকে।
আলু ফুলকপির মশলাটা আমি জল দিয়ে গুলে রেডি করে রেখেছি। এতে তেমন কিছুই নেই, নুন, হলুদ, মিষ্টি মানে চিনি, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর আদা বাটা, লঙ্কাকে আমি টুকরো করে করে দিয়ে দিয়েছি, সেটাকে জল দিয়ে গুলে রেখেছি। আর তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর আলু ফুলকপি দিয়ে ভালো করে আবার কষাবো মশলার সাথে। বেশ কিছুক্ষণ মশলার সাথে আলু ফুলকপিটাকে ভালো করে কষিয়ে সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। এদিকে পায়েসটাও হয়ে গেছে, সবশেষে একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে পায়েসটাও নামিয়ে নেব। তাহলে পায়েস আর ফুলকপিটা মোটামুটি হয়ে গেল। এবার খিচুড়িটা করলে, আর লুচি তো পরে ভাজা হবে, সিন্নি মাখা হবে, ব্যাস তাহলে মোটামুটি প্রসাদের সব ভোগের সব কিছু হয়ে গেল। আর তরকারিটা এখনো সেদ্ধ হচ্ছে, তরকারিটাও মোটামুটি হয়েছে। এবার কড়াই তো না, আমি মোটামুটি একটা গামলার মধ্যে করছি, বড় গামলাতে। তো তেল দিয়ে দিয়েছি, এবার খিচুড়িটা বানাবো। আর ওইদিকে মা সিন্নি টিন্নিগুলো রেডি করছে। ময়দাটা মেখে দিলে লুচিটা হয়ে গেলে মোটামুটি ভোগের ব্যাপারটা কমপ্লিট হয়ে যাবে। আর লাস্টে একটু দেখি, টমেটো তো কাটলাম, চাটনি করবো। মানে মোটামুটি যেটা আগে দরকার সেটা মানে তাড়াতাড়ি করে নিচ্ছি। এবারে খিচুড়িটা বসাচ্ছি। গরম তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে ভেজে রাখা মুগ ডালটা দিয়ে নাড়াচাড়া করছি। মা নারকেলটা ফাটিয়ে নিচ্ছে, সিন্নিতে দেওয়া হবে, সঙ্গে একটু খিচুড়ি তরকারি পায়েসও দেবো, ভালোই লাগে, ওপর থেকে একটু ছড়িয়ে দেবো। আর এবারে মা সিন্নিটা মাখতে বসবে। আস্তে আস্তে সব কিছু রেডি করতে হবে। মায়ের এমনি সিন্নি সাজানো হয়েও গেছে, সেরকম তো কিছুই লাগে না, যেমন দুধ, চিনি, আটা, কলা সেরকমই। আর ওপর থেকে একটু নারকেল ছড়িয়ে দিচ্ছে, তাহলে একটু খেতেও ভালো লাগে। আর ভোগের ব্যাপার যেহেতু, একটু কাজু কিশমিশ সব কিছুই দেওয়া হয়ে গেছে। যাই হোক, একটা একটা করে তো এগিয়ে যাচ্ছে। সিন্নিটাও এদিকে রেডি হয়ে গেল, এদিকে আমার ফুলকপি আলুর তরকারিটাও হয়ে গেছে। লাস্টে একটু ঘি আর নারকেল কোড়া দিয়ে নামিয়ে নিলাম। আর এখানে চাটনিটাও বসিয়ে দিচ্ছি, ব্যাস সব কিছুই কমপ্লিট মোটামুটি। আর এদিকে জোগাড়ও মোটামুটি হয়ে এসছে। নৈবেদ্য চাল টাল মা এগুলো ধুয়ে সাজিয়ে রেখেছে, পরে আমি আবার ওই ফল মিষ্টি দিয়ে সাজিয়ে দেবো। ধুনোচি সব কিছু সাজানো হয়ে গেছে, ভোগ পুরো কমপ্লিট, চাটনি টাটনি সব হয়ে গেছে। এবার মা লুচিটা মানে ভাজবে বলে ময়দাটা মাখছে, লুচিটা আমি ভেজে দেবো। আর ওই নৈবেদ্য টুকটাক সাজানোর বাকি, ব্যাস ওইগুলো হলে পুরো কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরমশাই আসলে পুজোয় বসে যাবে। আর তার মধ্যে নাকি ভালো সময় হচ্ছে 3টে পর্যন্ত। এখন মোটামুটি 2টো বাজতেই চললো, এখনই নিশ্চয়ই ঠাকুরমশাই চলে আসবে। ভোগ সব কমপ্লিট হয়ে গেছে। এবার একে একে খিচুড়ি, তরকারি, পায়েস, চাটনি সব পুজোর জায়গায় গিয়ে সাজিয়ে রেখে দিই। পুজোর পাটে যে 5 ফল দিতে হবে, সেই ফলটাই ধুয়ে টুয়ে রেডি করে নিচ্ছি। এটা পুজোর পাটে যাবে, যে 5 ফল পুজোর পাটে দিতে হয়। আর এটা ফল প্রসাদের জন্য কাটছি। মোটামুটি সব কিছুই কিন্তু রেডি হয়ে গেল। এবার ফল প্রসাদটা নিয়ে গিয়েও সাজিয়ে রেখে দেবো, তাহলে পুজোর সমস্ত ভোগটা কমপ্লিট হয়ে গেল। এবার ঠাকুরমশাইয়ের আসার পালা, আসলে পুজোয় বসে যাব। একটা নারায়ণ শিলা, মানে সত্যনারায়ণ ঠাকুরের, এটা আমার বাবার বেলায় দেওয়া হবে। ভালোই এনেছো না? খুব ভালো এনেছে। আজকে বাবাকেও একটু সাজিয়ে টাজিয়ে বসিয়ে দিয়েছি, পাশেই পুজো হবে। বাবাও মানে আমাদের মনের শান্তি যে বাবাও দেখবে সেটা। যাই হোক, আর বাইরে এত নয়েজ হচ্ছে, আসলে পাশের বাড়িতে কিছু কাজ হচ্ছে, তাই ড্রিলিং হচ্ছে হয়তো, সেই সবের আওয়াজ আসছে। তোমরা একটু কষ্ট করেই, মানে আমি ভয়েস দিচ্ছি, খুব সাবধানেই ভয়েসটা দিচ্ছি, তাও দেখছি আওয়াজ ক্যাচ করছে। তোমরা একটু কষ্ট করে শুনে নিও। বাবার ফটোটা যে জায়গাটায় বসিয়েছি সেখানটাও সাজানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর কিছু ফুল আসলে এই জায়গাটা পুরোপুরি সাজানো কমপ্লিট হয়ে যাবে, ব্যাস। বেশ ভালো হয়েছে, আমি ফুটিয়ে দিলাম। হ্যাঁ, ভালো করেছে। আমি ফুটিয়ে দিই, ফুটিয়ে ফুটিয়ে রাখি। বললাম তো, এটা বেশি সুন্দর। আর এটা নারায়ণ শিলার জন্য এই মালাটা। ক্রিস্টাল ক্লিয়ার।
পুজোরও সব কিছুই জোগাড় হয়ে গেছে, চন্দন বাটা, তুলসী পাতা আলাদা করে বেছে রাখা, সব কিছু রেডি হয়ে গেছে। এবার ঠাকুরমশাই আসলেই পুজোয় বসা হবে। আর এই ভোগটা নিচ্ছি, একটুখানি তুলে নিচ্ছি, ওখানে বাবাকেও যেহেতু বসিয়েছি ওখানে একটু ভোগ দেবো, মানে বাবার কাছেও একটু খাবার দেবো। ঠাকুরমশাইও চলে এসছে, এবার পুজো শুরু হয়ে যাবে। নারায়ণ শিলাও বসিয়ে দিল। এমা আমি ফুটিয়ে রাখলাম, তাও ফুটলো না, আবার নিচে চিপসে গেছে। মা ফোন নিয়ে গিয়েছে? না হয়ে গেছে, ভালো করে গুলে দিয়েছি। হবে না, দাম ফোন করো। এই নে। দাম ফোন করো, মা কোথায় গেছে? কাকে ফোন করবো? দমদম থানায় ফোন করো। কালী মন্দির, শিব মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, কলা কিন্তু আছে না তো। এই কলাটাকে আমি কেটে কেটে দিচ্ছি। মা তো আগেই দেখলে নৈবেদ্যের চালটা ধুয়ে সাজিয়ে দিয়েছে, আমি শুধু এখন ফল আর মিষ্টিটা দিয়ে নৈবেদ্যটাকে পুরোপুরি কমপ্লিট করে দেব, মানে যেটা করতে হয়। হ্যাঁ একটু দেখতে আরে কিছু বলো। দেখতে বেমানান লাগছে। এই যে দেখো বসে আর কে আছে? টুকটাক ছোটোখাটো কাজগুলো এখন করে দিচ্ছি। যেমন মোমবাতি জ্বালানো, মোমটা তো আগে জ্বালালে গলে যেত, তাই ঠাকুরমশাই আসার পরে মোমবাতিটা জ্বালালাম। হবে আর অভাব বেরোবে না। দুধ করে বলে যাবে। এখানে থালা নেই মা, পয়সা দিতে করে দাও। আর মিষ্টি প্যাকেটগুলো কি করবে? এখানে সাজিয়ে দিন, মানে দিয়ে দিন মায়ের সামনে। তাহলে এই মায়ের সামনে বলছি, সত্যনারায়ণের সামনে। দেখতে বল। আরে প্লেট দাও, প্লেট মিষ্টি থালা এই ফলে তো বিবা যশমরে কুণ্ডলিকাক্ষং সবাজ্য অভ্যন্তর সুচি। ওম নমো ভগবতে বাসুদেবা এষ গন্ধপুষ্পম আধার সত্যয়ে নিয়গা উদ্ভিষ্টিতয়া হিতাহিতা তঞ্চ ধারয় মাম নিত্যং পবিত্রং গুরুজাতে সুচয়ে সবিত্তে কর্মদায়িনী দুর্ঘং। বললাম বাকি কটা ফুল আরও আসবে, বাবার ওখানে সাজানোর জন্য চলে এসছে। আমি সেগুলো হাতে নিয়ে কয়েকটা ফটো তুলে নিয়েছি পোজ দিয়ে। বন্দে শৈলসুদাসুতং গণপতি নমঃ। পুষ্পপত্রটা দেখতে কত সুন্দর লাগছে না, বিভিন্ন ফুল দিয়ে দারুণ দেখতে লাগছে। বাকি যেটুকু সাজানো বাকি ছিল সেটাও কমপ্লিট হয়ে গেছে। বাকি ফুলগুলো তো চলে এলো, দিয়ে বাবার ওখানে সেগুলো দিয়েও পুরো কমপ্লিট সাজানো হয়ে গেছে। সুন্দর লাগছে না সাজানোটা? এই সব পুষ্পনবকুণ্ডলী একসায় ভগবতী বাসুদেবায় মন্ত্রহীন ক্রিয়ায় ভক্তি সুচক্রায় নমঃ। একসায় ভরপ্রদায় মন্ত্রেষ্ণ ভগবতী বাসুদেবায় অলঙ্কার ভূষিতং রঘু অগ্নিমদ লক্ষিতে পরিণম ওম পশিতে বন পঠিত। আমার বড় সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছে, একবারে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে গেছে। এখানে কয়েকটা নিজের ফটো তুলছিলাম, সঙ্গে আমার বরকেও আবার যোগদান করিয়েছি। পুজো মোটামুটি মাঝামাঝি পর্যায়ে চলে এসছে, এবারে যজ্ঞ শুরু হচ্ছে, যজ্ঞের পরেই আরতি হবে।
प्रदानं विष्णु वासुदेव विष्णवे स्वाहा चक्षुरादं विष्णवे स्वाहा नारायण स्वाहा ओम तद विष्णु परमं पदं सदा वसन्ति सूरया दिव्या चक्षुरादं विष्णवे स्वाहा ओम तद विष्णु शिवाय स्वाहा ओम त्र्यंबकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युमुक्षीय नमामृतात् ओम नमः शिवाय स्वाहा ओम क्लीं ताराय स्वाहा क्लीं ह्रीं क्लीं मकरकालिकाय स्वाहा हरे 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 कृष्ण हरे कृष्ण हरे 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 राम। ব্যাস পুজো প্রায় শেষের দিকে, প্রায় কমপ্লিটের দিকে। আরতি হয়ে গেল, যজ্ঞ হয়ে গেল, সব হয়ে গেল। এখন শুধুমাত্র অঞ্জলিটা হবে। এখনই অঞ্জলি শুরু হবে। আসলে এত ধোয়া হয়ে গেছে, চোখ জ্বলছে, অঞ্জলি দিতে মানে ওই ঘরেই যেতে পারছি না। একটুখানি ওয়েট করে এবার অঞ্জলি হলে ব্যাস পুজো কমপ্লিট। এখন পুষ্পাঞ্জলি হবে। পুষ্পাঞ্জলি হলেই ব্যাস পুজো কমপ্লিট। সব কিছুই হয়ে গেল। পুজোও কমপ্লিট হয়ে গেল। সত্যি কথা ঠিক আছে। পুজো কমপ্লিট তো হয়ে গেছে, ঠাকুরমশাই চলে গেছে। ঠাকুরমশাই আজকে একদম নারায়ণ শিলা নিয়ে চলে গেছে। অন্যান্য পুজোয় কি হয় পরের দিন আবার আসে আর ঘট নাড়াতে, এটাতে তো মানে সেরকম ব্যাপার নেই, একদিনেই সবকিছু। আর আমিও প্রসাদ নিয়ে বসে পড়েছি, সকাল থেকে উপোস ছিলাম। সিন্নিটা পরে খাবো, এত খিদে পেয়েছে, আগে এগুলো নিয়েই বসে পড়েছি। সিন্নিটা পরে রাতের দিকে মাখা হবে, তখন আবার সিন্নি টিন্নি খাবো। যাই হোক, তোমাদের আমার আজকের ব্লগটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেল মাই কিচেন অ্যান্ড ব্লগিং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। বাই।